এই মেয়েটি আসলে একজন বিলিনিয়ার সিও, কিন্তু সে একজন গ্রামের মেয়ের মতো মোটা কাপড় পরে গোপনে নিজের গ্রামে যায়। সেখানে হঠাৎ সে বহু বছর আগে তার হারিয়ে যাওয়া বড় ভাইকে দেখতে পায়। লোকটিও খেয়াল করে যে এই মেয়েটি দেখতে অনেকটা তার হারিয়ে যাওয়া ছোট বোনের মতো। যখন সে তাকে বোন বলে ডাকে তখন মেয়েটি বুঝতে পারে এই লোকটি তার ভাই। এরপর বাড়িতে আসার পর মেয়েটি তার মায়ের মানসিক অবস্থা খারাপ দেখতে পায়। অবশেষে সে বুঝতে পারে তার ভাই বছরের পর বছর কতটা কষ্ট করছে। তার মায়ের এই মানসিক অবস্থা শুরু হয় সেদিন থেকেই, যেদিন সে তার মাকে হারিয়েছিল। ওই মুহূর্তে মেয়েটির হৃদয় ভেঙে যায়। সে মনে মনে শপথ করে আর কখনো পরিবারকে কষ্ট দিবে না। রাতে খাবারের সময় ভাই তার পোশাক দেখে ভাবে তার বোন অনেক কষ্টে আছে, এজন্য সে সিদ্ধান্ত নেয় তাকে একটা চাকরি পাইয়ে দিবে। পরদিন সকালে সে চুপি চুপি তাকে খনিতে নিয়ে যায় এবং বারবার বলে যে সে যেন কোনো বাড়তি কিছু না করে। মেয়েটি অবাক হয়ে ভাবে খনিতে কাজ করতে যাওয়ার সময় কেন সঙ্গে দুইটা মাংসের টুকরো নিতে হয়। সে তখন তার পরিচয় গোপন রাখে, এটা বোঝার জন্য যে ভাইয়ের মাথায় আসলে কি চলছে। ভাই দক্ষতার সাথে সুপারভাইজারের ডেস্কে মাংস রেখে আসে। এর ফলে সুপারভাইজার তাকে সহজ কাজ দিতে রাজি হয়ে যায়। ভাই বারবার ধন্যবাদ জানাতে থাকে, কিন্তু মেয়েটির মনে সন্দেহ জাগে এই দুই টুকরো মাংসে কি আছে। ঠিক তখনই সে দেখতে পায় প্রতিটি মাংসের টুকরোর ভিতরে স্বর্ণ লুকানো আছে। এত বড় ঘুষ দেখে মেয়েটি তৎক্ষণাৎ রেগে যায়। সে সরাসরি সুপারভাইজারের মুখোমুখি হয় এবং বলে সে এর বিরুদ্ধে অভিযোগ জানাবে। তার কথা শুনে সুপারভাইজার রেগে যায় এবং বলে তাকে আর চাকরি দিবে না, আর এসব ফিরিয়ে দিতে চায়। ভাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে জানে যদি তাকে অপমান করা হয় তবে সে আর কখনোই খনিতে কাজ করতে পারবে না। সে কাকুতি মিনতি করে, কিন্তু সুপারভাইজার তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। ভাইকে মার খেতে দেখে মেয়েটি আর সহ্য করতে পারে না। সে নিজেকে আর লুকিয়ে না রেখে তার কাছে থাকা মোবাইল ফোন বের করে এবং তার সহকারীকে কল করে, বলে এখনই ক্রাম নিয়ে এসে এই